মিঠিল আর বাবিলকে এক করতে এবার মনে মনে কঠিন সিদ্ধান্ত নিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মিঠিল সবার সামনে বলে, না, বাবিল যদি আমার সঙ্গে এমনি কখনো ফোন করার জন্য কথা বলে আমি ফোন করব, বা ওর সঙ্গে আমার বন্ধুত্ব রাখার হলে আমি বন্ধুত্ব রাখবো, কিন্তু বিশ্বাস করুন, কোনো প্রেমের সম্পর্ক বাবিলের সঙ্গে আমার আর থাকবে না। কিন্তু বাবিলের সঙ্গে আমার অনেক আগে থেকেই শুধুমাত্র যে প্রেমের সম্পর্ক ছিল তা নয়, ও আমার ভালো বন্ধু ছিল। তাই বাবিল যদি কোনো বিপদে পড়ে, তাহলে কিন্তু সেই বিপদে আমি এখনো ঝাঁপিয়ে পড়ব। সেটা আপনারা যাই বলেন না কেন, আমি এগিয়ে আসবই। কিন্তু হ্যাঁ, কোয়েল যদি আমাকে বলে যে না, আমি কোনোরকম কোনো সম্পর্ক রাখতে পারবো না, সেটাও কোয়েল বললে আমি মানতে রাজি। কিন্তু আমার দিক থেকে কোনো রকম কোনো সমস্যায় আপনাদের পড়তে হবে না। আমি আপনাদেরকে বলছি যে বাবিলের সঙ্গে কোনোদিনও আমার কোনো আর প্রেমের সম্পর্ক হবে না। তখন এই কথাগুলো শুনে সবাই অবাক হয়। তখন বাবিল বলে, আমি আপনাদেরকে ভালো করে বলে দিলাম, আমি শুধুমাত্র মিঠিলকেই ভালোবাসি। আর আমি মিঠিলকেই সারা জীবন ভালোবেসে যাব। সেটা আপনি যাই বলুন না কেন। তখনই কোয়েলের মা বলে, আশ্চর্য তো! তুমি যদি এতই ভালোবাসো, তাহলে আমার মেয়ের সঙ্গে ফষ্টি-নষ্টি করতে গেল কেন? কেন গেলে বলো? এত খারাপ ছেলে কেন তুমি? তখন বাবিল বলে, হ্যাঁ, আপনি আমাকে এটার জন্য খারাপ বলতেই পারেন। কারণ আমিও স্বীকার করছি যে আমি ভুল করে ফেলেছি। আমি না এই চাপটা নিতে পারছিলাম না। তার জন্যই নিজেকে আমি শেষ করে দিতে চেয়েছিলাম। আমি এই সবকিছু থেকে চলে যেতে চেয়েছিলাম। কিন্তু পারলাম কই বলুন? আমি তো আর পারলাম না। তাই এখন আমি জানি যে আমাকে এই দায়িত্বটা নিতে হবে। এই চাপটা সহ্য করতে হবে। তাই এখন আর আমার কিছু বলার নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি সত্যিই মিঠিলকে খুব ভালোবাসি। তাই আপনারা তো এখানে বিয়ের কথা বলতে এসেছেন। আপনারা এই কথাগুলো জানার অধিকার রাখেন। তাই আমি আপনাদেরকে বললাম যে আপনার মেয়েকে না আমি কোনোদিনও ভালোবাসতে পারবো না। ওকে আমি সুখী করতে পারবো না। হ্যাঁ, বাচ্চাটার দায়িত্ব আমাকে নিতে হবে। আমি বাচ্চাটার দায়িত্ব নেব। আমি আমি বারবার করে কোয়েলকে বুঝিয়েছিলাম। কিন্তু কোয়েল না আমার কোনো কথাই শোনেনি। হ্যাঁ, কোয়েলের সঙ্গে আমার একটা বন্ধুত্ব হয়ে গেছিল। হয়তোবা কোনো প্রেম ছাড়াও এরকম সম্পর্ক হতে পারে, তার জন্য হয়ে গিয়েছিল। কিন্তু কোয়েলের সঙ্গে না আমার কোনো প্রেমের সম্পর্ক ছিল না। এখন আমি বুঝতে পারছি। এখন সিদ্ধান্ত নেওয়ার পালা আপনাদের, যে আপনারা কি করবেন। তখন কোয়েলের বাবা বলে, আশ্চর্য তো! এটা কোনো কথা হলো? আমরা কি জেনে শুনে আমার মেয়েকে কোনো নদীতে ঝাঁপ দিতে বলবো নাকি? তখন বাবিল বলে, সেটা আপনাদের ইচ্ছে। কিন্তু আমি কোয়েলকে বলেছিলাম যে দরকার নেই এই সম্পর্কের। কিন্তু কোয়েল মানতে রাজি নয়। ওই বাচ্চাটাকে রাখবে। তাহলে ওই বাচ্চাটাকে রাখলে আমি তো আর ওকে একা ছেড়ে দিতে পারি না। বাচ্চাটার দায়িত্ব তো আমি নেব। এই বিয়েটা যদি নাও হয়, তাহলেও কিন্তু আমি কোয়েলকে এই বাচ্চার হিসেবে টাকা দেব। তখন কোয়েলের বাবা বলে, এটা কেমন কথা? এটা কেমন কথা বললে তুমি? তখন বাবিল বলে, দেখুন, আপনারা রাগ করতেই পারেন। সেটার জন্য আপনাদের অধিকার আছে। কিন্তু আমার যেটা বলার, সেটা আমি বলে দিলাম। আপনার মেয়ে আমার থেকে কোনো রকম কোনো ভালোবাসা পাবে না। আমি কোয়েলকে সুখী করতে পারবো না। তারপরেও আপনাদের ডিসিশন। আপনারা কি এখানে বিয়ের কথা বলবেন না বলবেন না? সেটা সম্পূর্ণই আপনাদের উপর। তখন তখন কোয়েলও কিচ্ছু বলে না। তারপরে কোয়েলের মা বলে, আমার মেয়ে আমার মেয়ে কেন সুখ পাবে না? ও ওর কি এমন বয়সটা হয়ে গেছে? ও বাচ্চা সামলাবে, সবকিছু করবে, সব দায়িত্ব পালন করবে। তাহলে আমার মেয়ে কেন সুখী হতে পারবে না বলতো? আর তুমি টাকা দেবে? ওরকম টাকা না আমার মেয়ের লাগবে না, আমাদেরও লাগবে না। এখন তুমি যদি এতই মিঠিলকে ভালোবাসতে, তাহলে আমার মেয়ের জীবনটা কেন নষ্ট করতে গেলে? শোনো বাবা, আমরা এখানে এসেছি বিয়ের কথা বলতে। তাই এইসব কথা তো আমরা শুনতে আসিনি। তখন নতুন বলে, আচ্ছা বাবিল, এসব কথাগুলো বলে কেন জটিলতা বাড়াচ্ছ? এখানে ওনারা বিয়ের কথা বলতে এসেছে। তাহলে এখানে যেহেতু আমরা অন্য একটা ব্যাপারে কথা বলতে বসেছি, তাহলে তুমি প্লিজ এসব কথাগুলো বলো না। এসব কথাগুলো বলে না এখন আর কোন রকম কোনো লাভ হবে না। তখন তখন মিঠিল বলে, হ্যাঁ তাই তো, নতুন কাকু, ওনারা যখন বিয়ের ডেটটা ঠিক করতে এসেছে, আপনারা বরং বিয়ের ডেটটা ঠিক করুন। তখন কোয়েল বলে, হ্যাঁ তাই তো, আমরা তো এখানে বিয়ের ডেট ফিক্সড করতে এসেছিলাম। এত কথা তো শুনতে আসিনি। আর তাছাড়া এসব কথাগুলো এখন তো বলার কোনো মানে নেই। তখন বাবিল বলে, মানে আছে বলেই তো বললাম। এসব কথাগুলো জানা দরকার আছে। তখন কোয়েল বলে, আমি নিজেও জানি যে বাবিল আমাকে পুরোপুরি কখনোই নিজের করে নিতে পারবে না।
আমিও যে বাবিলকে পুরোপুরি নিজের করে নিতে পারবো এমনটাও তো নয়। শুধুমাত্র এই বাচ্চাটার জন্য বিয়েটা হচ্ছে। হ্যাঁ, আমি জানি আমরা কোনোদিনও একে অপরকে ভালোবাসতে পারবো না। তারপরেও তখন কুর্চি বলে, "ফাজলামো হচ্ছে নাকি? একে অপরকে ভালোবাসতে পারবে না তাহলে বিয়েটা করার দরকারটা কি?" তখন কোয়েল বলে, "এই জেনারেশনে অনেক কিছু হয়।" তখন কুর্চি বলে, "কি হয়? এই জেনারেশনে এসব কিছু হয় নাকি? অসভ্যতামো। তারপরেই এইভাবে আগুনে ঝাঁপ দেওয়া। এসব এসব কি কোনো ভালো কাজ? যেখানে জানছো যে তোমরা কোনোদিনও একে অপরকে সুখী করতে পারবে না। তোমরা কোনোদিনও এই সংসারে শান্তি পাবে না। তারপরে এসবের মানে কি?" তখন কমলিনী বলে, "থাক না। এখন আমার ছেলে যখন একটা অন্যায় করে ফেলেছে, হ্যাঁ, আমার ছেলের এটাকে আমি অন্যায়ই বলছি। আমার ছেলে যখন অন্যায় করে ফেলেছে, তাহলে এখন তো যেটা করার সেটাই করতে হবে। হ্যাঁ, আমি যখন ওর মা, তাহলে আমাকে তো সবটা মেনে নিতে হবে। তার জন্যই না আমি সবটা মেনে নিচ্ছি। এর বেশি কিছুই না।" তখন মিঠি বলে, "মা, ওনারা তো বিয়ের ডেট ফিক্সড করতে এসেছে। তাহলে ওনারাই বলুক না কবে বিয়েটা দিতে চায়?" তখন তখন কোয়েলের মা বলে, "দেখুন, আমরা তো আমাদের দিক থেকে অনেকটা এগিয়ে আছি মেয়ের বিয়ে দেওয়ার জন্য। আপনারা যেই ডেটে বলবেন সেই ডেটেই আমরা রাজি আছি। আমাদের কোনো আপত্তি নেই।" তখন কমলিনী বলে, "বাবিল, এর মধ্যে তোমার কোনো কথা আছে? তুমি কি কোনো ডেট ফিক্সড করেছো?" তখন বাবিল বলে, "না মা, আমার কোনো মতামত নেই। আমার সব মতামত আগে আমি সব বাদ দিয়ে দিয়েছি আমার জীবন থেকে। সবকিছু, সবকিছু চলে গেছে মা। তাই এখন আর আমি কিচ্ছু বলতে চাই না।" তখন ঠাম্মি বলে, "সামনের মাসের ৫ তারিখে একটা ভালো দিন আছে। তাহলে ৫ তারিখে বিয়েটা হয়ে যাক। কি বলিস মিঠিল?" তখন মিঠিল বলে, "আমি আর কি বলবো? এখানে সবাই আছে। সবারটা সবাই বুঝে নিক।" তখন কোয়েলের মা বলে, "হ্যাঁ, ৫ তারিখ আমাদের কোনো আপত্তি নেই।" তখনই তখনই বাবিল বলে, "কিন্তু আমার একটা শর্ত আছে।" তখন তো সবাই অবাক হয়ে আর বলে, "কিসের শর্ত?" তখন বাবিল বলে, "আমার বিয়ের সবকিছু যখন মিঠিলই ঠিক করলো, তাই আমি চাই যে আমার বিয়ের দিন মিঠিল আমাদের সামনে থাকুক।" তখন মিঠিল বলে, "হ্যাঁ, আমাকে নিমন্ত্রণ করলে অবশ্যই আমি নিমন্ত্রণ খেতে আসবো।" তখন বাবিল বলে, "না, তুই দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দিবি।" তখন তো মিঠিল এই কথা শুনে অবাক হয়ে বাবিলের দিকে তাকিয়ে থাকে। তখন বাবিল বলে, "হ্যাঁ, তোকে এটা করতে হবে।" তখন দেখা যাবে মিঠিল বলে, "আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখা যাবে।" তখন নতুন বলে, "আচ্ছা, তাহলে ৫ তারিখেই তো? আপনারা রাজি আছেন তো? আমি চাই ২ বাড়ির অনুষ্ঠান একসঙ্গে হোক। আর অত বড় করে কিছু করার কোনো দরকার নেই। আমাদের বাড়িটা বেশ বড়, সব রুম আছে। এখানে কোনো সমস্যা হবে না। তাই ২ বাড়ির অনুষ্ঠান একসঙ্গে করলে ভালো হয়।" তখন কোয়েলের বাবা বলে, "না, না, সেটা বলে কি করে হবে? আমাদের আত্মীয়স্বজন আছে। আমাদের একমাত্র মেয়ের বিয়ে। এরকমভাবে তো হতে পারে না। আমরা যেরকমভাবে ধুমধাম করে মেয়ের বিয়ে দিতে চেয়েছিলাম, সেরকম ভাবেই হবে। আপনারা যেরকম ভাবে বলছেন সেরকম ভাবে প্লিজ আমরা পারব না।" তখন কমলিনী বলে, "দেখুন, আমার ছেলের দিক থেকে অন্যায় হয়েছিল বলেই আমাদের এই সবকিছু মানতে হচ্ছে। কিন্তু কিন্তু আপনারা যেরকম ভাবে চান ওরকম ভাবেই হবে। শুধুমাত্র আমরা বিয়েটা দিয়ে দিতে চাই। আর কিছুই না। এর বাইরে না আমি আর কিছুই চাই না। কারণ কারণ আমি মিঠিলকে আমার ছেলের বউ হিসেবে মেনে নিয়েছিলাম। এর বাইরে আমার আর কিচ্ছু করার নেই। কিচ্ছু বলারও নেই। এখন আপনারা যেভাবে চান সেভাবেই সবকিছু আয়োজন করতে পারেন। আমাদের কোনো সমস্যা নেই।" তখন কোয়েলের মা বলে, "তাহলে ঠিক আছে, সেই ৫ তারিখেই ওদের ৪ হাত না হয় আমরা এক করে দেব।" তখন তখন কুর্চি বলে, "দেখুন, আপনাদের আমি একটা কথা জানিয়ে দিতে চাই। আমরা না এত তাড়াতাড়ি অন্য কাউকে বাবিলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। কারণ আমাদের বাড়ির বউ হিসেবে, বাবিলের বউ হিসেবে এত বছর ধরে আমরা জেনে এসেছি মিঠিল হবে। কিন্তু হঠাৎ করেই অন্য একটা মেয়ে এইভাবে চলে আসবে সেটা আমরা কোনোদিনও ভাবিনি। তাই আমাদেরও না বাবিলের বউ হিসেবে অন্য কাউকে মানতে একটু সময় লাগবে। তাই আমাদের মতামতটা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম। সেটা নিয়ে আপনারা কিন্তু পরে কোনরকম কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবেন না।" তখন তখন এই কথা শুনে কোয়েলের মা অবাক হয়। তখন কোয়েলের বাবা বলে, "মানে? এটা কেমন কথা? এটা কি কোনো কথার মধ্যে হলো?" তখন কুর্চি বলে, "যেটা সত্যি সেটাই বলেছি।" তখন নতুন বলে, "আচ্ছা, আপনারা বিয়ের আয়োজন করুন। এসব নিয়ে আমাদের চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, এসব নিয়ে চিন্তা ভাবনা করে আর কি হবে? যা হওয়ার তো এখন হবেই, তাই না?" তখন তখন কোয়েলের বাবাও কিছুই বলে না। তখন কমলিনী বলে, "দেখুন, আমরা সে আগে থেকে জেনে এসেছি যে মিঠিল এই বাড়ির বউ হবে। এখন হঠাৎ করে যদি কেউ অন্য কেউ সেই সংসারে ঢুকে আসতে চায়, তাহলে তো আমাদের মেনে নিতে একটু কষ্টই হবে। তাই আমাদের মতামতটাই না দিদিভাই জানিয়ে দিল।
এই নিয়ে আপনাদের কোনো মতামত থাকার কোনো কথা নয়। বিয়েটা তো ৫ তারিখে হচ্ছে। তখন বড় ঠাম্মি বলে, "ওর ছেলে তোর বিয়ে লেগেছে। বলতে, বলতেই বিয়ে?" তখন কমলিনী বলে, "হ্যাঁ, হ্যাঁ বড় মাসিমা। এখন তো আর কিচ্ছু করার নেই। হোক না, হয়ে যাক বিয়েটা।" তখন লক্ষ্মীমণি বলে, "হ্যাঁ, তাই তো। কার কপালে কি আছে সেটা তো আর কেউ বলতে পারে না। এরকম অনেক হয় যে বিয়ের কথা হয়ে আছে একজনের সঙ্গে, কিন্তু বিয়ে হয়ে যায় অন্যজনের সঙ্গে। জন্ম-মৃত্যু বিয়ে। এটা তো বিধাতা ছাড়া আর কেউ বলতে পারে না। তাই অনেকের সঙ্গে বিয়ের কথা হয়ে থাকলেও শেষ পর্যন্ত কিন্তু ঘুরে যায়। এরকম আমার জীবনে আমি অনেক দেখেছি।" তখন বড় ঠাম্মি বলে, "কেন রে লক্ষ্মী? বিয়েটা ঘুরে যাওয়াতে কি তুই অনেক খুশি হয়েছিস, তাই না?" তখন ঠাম্মি বলে, "আমি কি সেটা বলেছি নাকি? আমি বললাম যে এরকম অনেক হয়। একজনের সঙ্গে বিয়ে হওয়ার কথা থাকলেও আরেকজনের সঙ্গে বিয়ে হয়। এরকম হতেই পারে।" তখন কুর্চি ঠাম্মিকে বলে, "মা, তুমি চুপ করবে? তুমি না একটু চুপ করো। হ্যাঁ, বিয়ে হয়। কিন্তু আমাদেরও না মানতে অতটা সহজ হবে না। তাই আমাদের মানতে একটু সময় লাগবে।" তখন কোয়েলের মা বলে, "আচ্ছা ঠিক আছে। আস্তে, আস্তেই সব ঠিক হয়ে যাবে।" তখন কমলিনী বলে, "হ্যাঁ, হয়তোবা। আস্তে, আস্তে হয়তোবা সবকিছু ঠিক হবে। জানি না কতদূর ঠিক হবে। এখন ওরা একটা দায়িত্বে যেতে চলেছে। দায়িত্ব তো ওদের মানতেই হবে।" তখনই কোয়েলের বাবা-মাকে এনে খাবার দেয় কুর্চি আর মিঠি। তখন কোয়েলের মা বলে, "বাবা এত কিছু?" তখন কমলিনী বলে, "না, আপনারা বিয়ের কথা বলতে এসেছেন সেজন্য নয়। আপনারা বাড়িতে মেহমান, আপ্যায়ন করতে হবে সেজন্যই।" তখন মিঠিল বলে, "আচ্ছা কাকিমা, এবার তো বিয়ের ডেট ফিক্সড হয়ে গেছে। আচ্ছা কোয়েল, এবার এবার তো সব কাজ শেষ। আমি চলে যাই?" তখন কোয়েল বলে, "এখনই তুমি চলে যাবে?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, আমার না কাজ আছে গো।" তখন বাবিল উঠে মিঠিলের কাছে যায়, গিয়ে বলে, "মিঠিল, তোর সঙ্গে আমি ১ মিনিট কথা বলতে চাই।" তখন মিঠিল বলে, "না, আমার সময় হবে না। আমি তোমার সঙ্গে এখন আর কথা বলতে পারব না। আমার কাজ আছে। তাই আমাকে এখন বেরোতে হবে।" এই বলেই এই বলেই মিঠিল বাবিলকে ফিরিয়ে দেয়। তখন মিঠিল বলে, "দেখো, যা কথা হওয়ার আগে হয়ে গেছিল।" তখন বুবলাই বলে, "মিঠিল গাড়ি এনেছিস?" তখন মিঠিল বলে, "হ্যাঁ, আমি গাড়ি নিয়ে এসেছি। আসলে কাকিমা, তোমাদের বাড়িতে আমি তখনই আসতে পারবো, যখন তোমরা এই কনসিডার গুলো আমার উপর করবে না। আসলে আমি চাই যে আমি যেরকম আগে ছিলাম সেরকমটা এখন আর না পাই।" তখন এই বলেই সেখান থেকে মিঠিল চলে যায়। তারপরে দেখা যাবে যে রেস্টুরেন্টে মিঠিলের সঙ্গে দেখা করতে যায় কোয়েল। তখন মিঠিল বলে, "কি ব্যাপার কোয়েল? বিয়ের দিন তারিখ সবই তো ঠিক হয়ে গেছে। আবার এখানে আমাকে কেন ডাকলে বলো তো? কেনই বা আমার সঙ্গে আবার কিসের কথা তোমার?" তখন কোয়েল বলে, "তোমার সঙ্গেই তো কথা মিঠিল। দেখো না, ১-২ দিন পরেই তো আমাদের বিয়ে। আর তোমার জন্যই না এই সবকিছু সম্ভব হয়েছে। তুমি আমার বিয়ের সবকিছু ঠিক করে দিয়েছ। আর আমি তোমার সঙ্গে কথা বলব না? আসলে তোমার বাবা-মায়ের সঙ্গে না আমি কথা বলতে চাই। তাদেরকেও বিয়েতে নিমন্ত্রণ করতে চাই।" তখন মিঠিল বলে, "না, না, আমার বাবা-মাকে নিমন্ত্রণ করতে হবে না। আমি তো বিয়েতে যাব। তাহলেই হবে। তুমি তো বুঝতেই পারছ। এই ব্যাপারটা নিয়ে আমার বাবা-মায়ের মনও যে খুব ভালো তা কিন্তু নয়। তারাও খুব কষ্ট পেয়েছে। তাই থাক না, তাদেরকে না বলাই ভালো।" তখন তখন কোয়েল বলে, "না, না মিঠিল, আমি চাই যে ওনারাও আসুক। আসলে আমি ওনাদের কাছে যেতে চাই। আর ওনাদের সঙ্গে ভালো করে কথা বলতে চাই।" তখন তখন মিঠিল বলে, "আসলে আমাকে আমার বাবা-মাও না জানলে আসতে দিতে চাইবে না। তাই আমি চাই না যে শুধু তুমি আমার বাবা-মাকে এই কথাগুলো বলে কষ্ট দাও। আর তাছাড়া বাবিল তো চায় হয়তোবা যে আমি বরযাত্রী যাই।" তখন কোয়েল বলে, "বরযাত্রী মানে? তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমাদের বিয়েতে থাকবে। কারণ কারণ তোমার মতো বন্ধু আমি আমি সারা জীবন আর কোনোদিনও পাইনি। তুমি যে প্রকৃত বন্ধু আমার সেটা আমি বুঝতে পেরেছি। আগে না আমি মানুষকে বিশ্বাস করতাম না, জানো তুমি ঠিক? কিন্তু এখন আমি পাল্টে গেছি। তোমার মতো বন্ধু না পেলে আমি কোনোদিনও বুঝতে পারতাম না। তবে আমার জন্যই না তোমার জীবনের এই অবস্থা। জানো তো? হ্যাঁ, বাবিল হয়তোবা শুরুর দিকে আমাকে তেমন কিছু বলেনি। কিন্তু পরে না আমাকে বলেছিল যে ও একটা মেয়েকে খুব ভালোবাসে, যাকে ছাড়া ও কোনোদিনও থাকতে পারবে না।" তখন মিঠিল বলে, "থাক না কোয়েল, এসব কথাগুলো। এখন টেনে আর কি হবে? হয়তোবা আমার দিক থেকে কোনো কমতি ছিল। না হলে তোমার কাছে তো যেত না, তাই না?" তখন কোয়েল বলে, "বলো না, একটা মেয়ে যদি বারবার করে নিচের দিকে একটা পুরুষকে টানে, তাহলে একটা পুরুষই বা কতক্ষণ ঠিক থাকতে পারে?" তখন কোয়েলকে মিঠিল বলে, "থাক, এসব কথাগুলো বলার আর দরকার নেই। যা হওয়া তো হয়েই গেছে।" তখন কোয়েল বলে, "জানো তো, কালকে রাতে না আমার সঙ্গে একটা ঘটনা ঘটেছে।" তখন মিঠিল বলে, "কি?" তখন কোয়েল বলে, "এখন বলব না। তবে তোমাকেই বলব, বিশ্বাস করো। বিয়ের দিন বলব।" তখন মিঠিল বলে, "কি হয়েছে আমাকে বলবে না? বাবিল সংক্রান্ত কোনো কিছু হলে আমাকে বলার দরকার নেই।" তখন কোয়েল বলে, "না,
বাবিল সংক্রান্ত কিছু না। তবে এই ঘটনাটা শুধুমাত্র আমি তোমাকেই বলতে চাই মিঠিল। তোমাকেই বলব। কারণ তুমি আমার একমাত্র বন্ধু। আচ্ছা মিঠিল, আমি না তোমার সঙ্গে গিয়ে তোমার বাবা-মাকে নিমন্ত্রণ করতে চাই। তখন মিঠিল বলে, "তুমি আমাকে জ্বালাচ্ছ ঠিক আছে। আমার বাবা-মাকে না জ্বালালেও তোমার হচ্ছে না? উনারা কষ্ট পাবে তো।" তখন কোয়েল বলে, "থাক না, আমি গিয়ে উনাদের কাছে হাতে পায়ে ধরে বলব যে আমার ভুল হয়ে গেছে। আমিও তো ওনার মেয়ের মতোই একটা মেয়ে। তাই আমাকে ওনারা ক্ষমা করে দিতে পারে না? আসলে আমি এত কিছু জানতাম না। যদি এত কিছু জানতাম, তোমাদের সম্পর্কের মধ্যে না কোনোদিনও ঢুকতাম না।" তখন মিঠিল বলে, "আসলে এত কিছু বলার কোনো দরকার নেই কোয়েল। যে সম্পর্কটাতে কোনো সত্যিতাই ছিল না। সেজন্যই হয়তোবা এটা হয়েছে।" তখন কোয়েল বলে, "তারপরেও আমি চাই যে তোমার বাবা-মা আমাদের বিয়েতে থাকুক।" তখন মিঠিল বলে, "কেন তুমি ভয় পাচ্ছ? যে আমি যদি বাবিলের মতো কিছু করে ফেলি সেটা? আমি না অত নরম মেয়ে নই। আমি শক্ত। আমি জীবনেও নিজের সঙ্গে নিজে কোনো ক্ষতি করব না কোয়েল।" তখন কোয়েল বলে, "আমি জানি, আমি জানি তুমি অনেক শক্ত মিঠিল। তারপরেও আমি চাই যে ওনারা তোমার মতোই আমার বিয়েতে শামিল থাকুক।" তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।